আজ থেকে বহু বছর আগে আরবের এক প্রত্যন্ত মরুভূমির কাছে ছোট্ট একটি শহর ছিল। এই শহরে একজন দয়ালু ও ন্যায়পরায়ণ বাদশা বাস করতেন, যার নাম ছিল সুলতান ইব্রাহিম। তার রাজত্বে প্রজারা এতটাই সুখী ছিল যে শান্তির ছায়ায় বাঘ আর হরিণ একই ঝর্ণায় পানি পান করত। সমস্ত জীবজন্তু সুখে শান্তিতে জীবনযাপন করত। সুলতান ইব্রাহিমের একমাত্র পুত্র ছিলেন শাহজাদা আবদুল্লাহ। তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমান, নেকদিল এবং সব কাজে পারদর্শী ব্যক্তি। কিন্তু অতিরিক্ত আদর যত্ন তাকে কিছুটা একগুঁয়ে করে তুলেছিল। যখনই তার কিছু পাওয়ার ইচ্ছা তার মনে জাগত, তা না পাওয়া পর্যন্ত তিনি শান্ত হতেন না। একদিন শাহজাদা আবদুল্লাহ শিকার থেকে ফিরছিলেন। চলার পথে তার সৈন্য ও শিকারীরা পিছনে পড়ে গিয়েছিল, আর তিনি ঘোড়ায় চড়ে অনেকটা এগিয়ে গিয়েছিলেন। তখন মরুভূমির তপ্ত রোদে তার তৃষ্ণা পেয়েছিল। চারপাশে তাকিয়ে তিনি দেখলেন তিনি শহরের একটি এলাকার নিকটবর্তী এসে পড়েছেন, যেখানে কাপড়ের কারিগররা বসবাস করত। চারদিকে রঙিন কাপড় শুকানো হচ্ছিল, আর তাঁতিরা তাদের কাজে ব্যস্ত ছিল। হঠাৎ শাহজাদার দৃষ্টি একটি বাড়ির দিকে পড়ল। বাড়ির ছাদে একটি মেয়ে তার লম্বা কালো চুল শুকাচ্ছিল। তার সৌন্দর্য দেখে শাহজাদা মুগ্ধ হয়ে গেলেন। এমন সুন্দরী মেয়ে তিনি আগে কখনো দেখেননি। তার কালো চুলের মাঝে যেন চাঁদের আলো ঝলমল করছিল। তখন মেয়েটিও শাহজাদাকে দেখে ফেলল এবং তাড়াতাড়ি তার ওড়না দিয়ে মুখ ঢেকে নিচে নেমে গেল। তখন শাহজাদা যেন হুঁশ ফিরে পেলেন, কিন্তু এমন সময় তার সঙ্গীরা এসে পড়ল, ফলে তাকে বাধ্য হয়ে প্রাসাদে ফিরে যেতে হলো। কিন্তু সেই মেয়ের মুখ তার চোখ থেকে সরছিল না, তাই তিনি তার বিশ্বস্ত খাদেমদের খোঁজ নেওয়ার জন্য পাঠালেন। অতঃপর তারা ফিরে এসে জানালো সেটি একজন তাঁতির বাড়ি, আর মেয়েটি তার মেয়ে, তার নাম ফাতিমা। তখন শাহজাদা আবদুল্লাহ একগুঁয়ে হয়ে বিছানায় পড়ে গেলেন। তিনি ঘোষণা করলেন তিনি ফাতিমার সঙ্গেই বিয়ে করবেন, নইলে প্রাণ ত্যাগ করবেন। এভাবে প্রায় ৩ সপ্তাহ কেটে গেল। তখন সুলতান ইব্রাহিম এই খবর শুনে চিন্তায় পড়ে গেলেন। তিনি জানতেন শাহজাদার একগুঁয়ে স্বভাবের কথা, তাই শহরের প্রধান মুফতি হাসানকে ডেকে পরামর্শ চাইলেন। তখন অভিজ্ঞ মুফতি হাসান বললেন, এখন শাহজাদাকে বাধা দেওয়া ঠিক হবে না, তাকে তার ইচ্ছা পূরণ করতে দিন। এটা তার যৌবনের জেদ। 2 দিন তাঁতির মেয়ের সঙ্গে থাকলেই তার মাথা ঠিক হয়ে যাবে। তারপর আপনি কোনো রাজকন্যার সঙ্গে তার বিয়ে দিতে পারবেন। তাছাড়া রাজা বাদশাদের তো এমনিতে অনেক স্ত্রী থাকে, এই মেয়েও এক পাশে থেকে যাবে, এতে সমস্যা কি? এই পরামর্শ শুনে সুলতান ইব্রাহিমের কাছেও যুক্তিযুক্ত মনে হলো। অতঃপর তিনি শাহজাদাকে ডেকে বললেন, তোমার জেদ ও ইচ্ছার কথা বিবেচনা করে আমি তোমাকে অনুমতি দিচ্ছি, তুমি সেই মেয়ের সঙ্গে বিয়ে করতে পারো। অতঃপর শাহজাদা তাঁতি আলী এবং তার স্ত্রী জায়নাবকে নিয়ে আসার জন্য লোক পাঠালেন। তখন তারা ভয় কেঁপে কেঁপে হাজির হলেন। তারা ভাবছিলেন কি জানি ভুল হয়েছে, যার কারণে শাহজাদা তাদেরকে ডেকেছেন। তখন শাহজাদা বললেন, আমি তোমার মেয়ে ফাতিমার সঙ্গে বিয়ে করতে চাই, তাই তোমরা তাড়াতাড়ি প্রস্তুতি নাও। শাহজাদা ভেবেছিলেন তাঁতিও তার স্ত্রী খুশিতে উচ্ছ্বসিত হয়ে তার পায়ে ধরে কৃতজ্ঞতা জানাবেন, কিন্তু তা হল না। বরং তারা জবাব দিলেন, শাহজাদা, আপনার এই ইচ্ছা আমাদের জন্য অত্যন্ত গৌরবের বিষয়, কিন্তু আমরা আমাদের মেয়ের সঙ্গে কথা বলে জবাব দিব, তার মতামত ছাড়া কিছু করতে পারব না। এই কথা শুনে শাহজাদার প্রচণ্ড রাগ হল। তিনি ভাবলেন তিনি একজন তাঁতির সম্মান বাড়াচ্ছেন, তার মেয়ের সঙ্গে বিয়ে করতে চাইছেন, আর এই সামান্য তাঁতি বলছে মেয়ের সঙ্গে কথা বলে জানাবে। কিন্তু ফাতিমার প্রতি তার প্রেম তাকে ধৈর্য ধরতে বাধ্য করল। তাই তিনি কঠোরভাবে বললেন, আমার অস্বীকৃতি শোনার অভ্যাস নেই, মানা করলে তোমার পুরো পরিবারকে কারাগারে পাঠাবো। এটা শুনে তাঁতি আলী ও জায়নাব ভয় কেঁপে কেঁপে বাড়ি ফিরে গেলেন। অতঃপর বাড়িতে পৌঁছে তারা ফাতিমাকে বললেন, শাহজাদা তোমার সঙ্গে বিয়ে করতে চান, তুমি মানা করলে আমাদের জান দিতে হবে। তখন ফাতিমা বলল, ঠিক আছে, আমি রাজি, কিন্তু শাহজাদাকে বলুন আমার 4টি শর্ত আছে, তিনি নিজে এসে শর্তগুলো শুনতে হবে, আর শর্ত মানলেই বিয়ের জন্য বরযাত্রী নিয়ে আসবে। অতঃপর পরের দিন তাঁতি আলী শাহজাদার প্রাসাদে গিয়ে ফাতিমার বার্তা পৌঁছে দিলেন। তার মনে ভয় ছিল শাহজাদার রেগে গিয়ে তার শিরচ্ছেদ করেন কিনা। তাঁতির মেয়ে হয়ে এত সাহস যে শাহজাদার সামনে শর্ত দেয়। যাই হোক, শাহজাদা এই খবর শুনে প্রথমে খুব রেগে গেলেন। তার মন চাইল তরবারি দিয়ে তাঁতিকে শেষ করে দিতে, কিন্তু ফাতিমার প্রতি প্রেম এবং কৌতূহল তাকে থামিয়ে দিল। তিনি ভাবলেন
দেখি এই তাঁতির মেয়ে কী শর্ত দেয়। অতপর তিনি তৎক্ষণাৎ তাঁতির মেয়ের সঙ্গে তার বাড়িতে গেলেন। তাঁতির বাড়িটি ছিল 2 কামরার। নিচে তাঁতি আলী, তার স্ত্রী জায়নাব এবং মা থাকতেন, আর ওপরে ফাতিমা থাকতেন। শাহজাদা সেখানে পৌঁছালে ফাতিমা এসে বলল, আমার 4টি শর্ত যদি আপনার কাছে গ্রহণযোগ্য হয় তাহলে আমি বিয়ে করতে রাজি। প্রথম শর্ত হলো, আমি আপনার প্রাসাদে রাত কাটাবো না, সকালে যাব আর সন্ধ্যায় বাড়ি ফিরে আসব। তখন শাহজাদা ভাবলেন, এটা কেমন শর্ত? তিনি মনে মনে হাসলেন। বিয়ে হয়ে গেলে কে প্রাসাদ ছেড়ে এই ঘরে ফিরবে? তাই তিনি বললেন, এই শর্ত মেনে নিলাম। এবার দ্বিতীয় শর্ত বলো। তখন ফাতিমা বলল, আপনি আমাকে স্পর্শ করার বা কথা বলার চেষ্টা করবেন না। এটা শুনে শাহজাদা হেসে ফেললেন। এটা কি বিয়ে নাকি মজা? কিন্তু তিনি ভাবলেন বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। তাই তিনি আবারও বললেন, এটাও মেনে নিলাম। এবার ফাতিমা বলল, আমার তৃতীয় শর্ত হলো, আমি আপনার প্রাসাদের পানীয় পান করব না। এটা শুনে শাহজাদা ভাবলেন, এটা তো অবাস্তব, সারাদিন সেখানে থাকলে কিভাবে খানাপিনা করবে? তাই তিনি বললেন, ঠিক আছে, এটাও মেনে নিলাম। তখন ফাতিমা শেষ শর্ত দিয়ে বলল, যদি আপনি আমাকে একটিও স্পর্শ করার চেষ্টা করেন তবে আমাদের সম্পর্ক শেষ হয়ে যাবে, আমি আর আপনার কাছে ফিরব না। এটা শুনে শাহজাদা ভাবলেন, এ কেমন অদ্ভুত মেয়ে বাবা, বিয়ে হয়ে গেলে এসব শর্ত কোথায় থাকবে? এসব ভেবে তিনি বললেন, ঠিক আছে, তোমার সব শর্ত আমি মেনে নিলাম। এটা শুনে ফাতিমাও বিয়ের জন্য রাজি হয়ে গেল, কারণ সে চায়নি তার জন্য তাঁতি আলী কোনো বিপদে পড়ুক। অতপর শাহজাদা কয়েকজন বন্ধুকে নিয়ে ফাতিমার বাড়িতে গেলেন এবং বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন। অতপর ফাতিমাকে প্রাসাদে নিয়ে এলেন, কিন্তু সুলতান ইব্রাহিম ও রানী এই বিয়েতে যোগ দেননি। শুধু শাহজাদার বিশ্বস্ত দাসী সারা এই বিয়েতে ছিল। অতপর সন্ধ্যা হলে দাসী সারা এসে বলল, বিড়ি যাওয়ার জন্য গাড়ি প্রস্তুত। তখন ফাতিমা উঠে গাড়িতে গিয়ে বসল। পরের দিন সকালে ফাতিমা আবার রাজপ্রাসাদে আসলো এবং একটি চেয়ারে বসে পড়ল। সারা দিন না কিছু খেলো, না পান করল, না নড়াচড়া করল, পাথরের মূর্তির মতো শুধু বসেই রইল। অতপর সন্ধ্যায় আবার চলে গেল। 1 দিন 2 দিন 3 দিন এভাবে পুরো 6 মাস কেটে গেল, কিন্তু ফাতিমার রুটিনে কোনো পরিবর্তন হলো না। শাহজাদা বিয়ের আগে যা ভেবেছিলেন তা কিছুই হলো না। তিনি শর্তের বাঁধনে আটকে রইলেন। যে চেহারার জন্য তিনি দিবানিশি অস্থির ছিলেন সেই চেহারার একটি ঝলকও দেখতে পেলেন না। ফলে দরবারে লোকজন নানা কথা বলতে শুরু করল। সুলতান ইব্রাহিম ও রানী উদ্বিগ্ন হয়ে পড়লেন। অতপর একদিন শাহজাদা তাঁতি আলীকে ডেকে বললেন, তোমার মেয়েকে বোঝাও, সে এখন আমাদের রানী, তাকে প্রাসাদে থাকতে হবে। প্রতি রাতে এভাবে চলে যাওয়া ভালো দেখায় না, লোকে অনেক কথা বলে। তখন তাঁতি আলী হাত জোর করে বললেন, শাহজাদা, একটা সত্যি কথা বলি, আসলে ফাতিমা আমাদের মেয়ে নয়। একদিন সে আমাদের বাড়িতে এসেছিল এবং বলেছিল এই পৃথিবীতে তার কেউ নেই, সে আমাদের মেয়ে করে রাখতে বলেছিল। যেহেতু আমাদের কোনো সন্তান ছিল না, তাই আমার স্ত্রী তার সৌন্দর্য দেখে তাকে গ্রহণ করেছিল। সে আমাদের বাড়ির উপরের তলায় থাকে। আমরা জানি না সে কি খায়, কি করে। মাঝে মাঝে আমার স্ত্রীর কাছে এসে মা ডাকে, আমার স্ত্রী তাতেই খুশি থাকে। সে আমাদেরকে কসম খাইয়েছিল, তাই আমরা চুপ ছিলাম। আসলে তার উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই, দয়া করে আমাদেরকে মার্জনা করুন। এটা বলে তাঁতি প্রাসাদ থেকে চলে গেলেন। তখন শাহজাদা গভীর চিন্তায় ডুবে গেলেন। অবশেষে তিনি একদিন সারাকে বললেন, আমি একটা জায়গায় যাচ্ছি, কোথায় যাচ্ছি আর কখন ফিরব সে বিষয় জানি না। আমার বাবা মা জিজ্ঞাসা করলে বলবে আমি ভ্রমণে গেছি এবং ভালো আছি। তখন সারা শাহজাদার অবস্থা দেখে খুবই দুঃখ পেল, তবুও ভাবল এতে হয়তো কিছুদিন শান্তি মিলবে। অতপর শাহজাদা আবদুল্লাহ মরুভূমির দিকে রওনা হয়ে গেলেন। মাসের পর মাস ঘুরে বেড়ালেন। একদিন রাতের বেলা তিনি তুষারাবৃত একটি পাহাড়ে গুহার খোঁজে ছিলেন। হঠাৎ একটি গুহায় আলো দেখা গেল। তখন ভয়ে ভয়ে ভেতরে ঢুকে দেখলেন একজন প্রবীণ ফকির শেখ ওমর ইবাদত করছেন। তার চোখ বন্ধ, দীর্ঘ দাড়ি ও চুলে ঢুলো জমে আছে। একটি প্রদীপ জ্বলছিল, যার বাতি 1 গজ জ্বলেছে আর 1 গজ বাকি। তখন শাহজাদা তার পাশে বসে পড়লেন। এতে তার মনে শান্তি এলো। শেখ ওমর ইবাদতে মগ্ন ছিলেন, শাহজাদাও সেখানেই থেকে গেলেন। প্রতিদিন সকালে তিনি ঝর্ণা থেকে পানি আনতেন এবং শেখ ওমরের হাত পা ধুয়ে দিতেন, তার চুলে চিরুনি করে দিতেন, গুহা পরিষ্কার করতেন আর জঙ্গল থেকে ফলমূল এনে খেতেন।
প্রায় 1 মাস পর শেখ ওমর চোখ খুললেন এবং শাহজাদাকে দেখে বললেন, বৎস, তুমি তো শাহজাদা, এই ফকিরের কুটিরে কি করছো? তখন শাহজাদা বললেন, আপনি যেহেতু জানেন আমি শাহজাদা, তাহলে এটাও জানেন আমি কেন এভাবে ঘুরছি। আমার বাবা মা আমার জন্য উদ্বিগ্ন, কিন্তু আমার ফিরে যাওয়ার ইচ্ছা নেই। এটা শুনে শেখ ওমর বললেন, বৎস, তুমি ভুল করেছো ফাতিমার সাথে বিয়ে করে, কিন্তু যেহেতু তুমি আমার সেবা করেছো, তাই আমি তোমাকে খালি হাতে ফেরত পাঠাবো না। এই ছাইগুলো নাও, এটা মাথায় লাগালে তুমি সব কিছু দেখতে পাবে, কিন্তু কেউ তোমাকে দেখতে পাবে না। এবার বাড়ি যাও আর ফাতিমার সঙ্গে সময় কাটাও, তাহলে তুমি জানতে পারবে সে কে এবং তার কি অসুবিধা। আমার দোয়া তোমার সঙ্গে থাকবে। এই বলে শেখ ওমর প্রদীপের পোড়া ছাই দিলেন। তখন শাহজাদা তা কাপড়ে বেঁধে নিয়ে ফিরে এলেন। অতঃপর শাহজাদা প্রাসাদে ফিরে এলেন এমন অবস্থায় যে কাপড় ছিঁড়ে গেছে, পায়ে ফোসকা পড়েছে, আর তিনি দুর্বল হয়ে গেছেন। ফাতিমা তখন ওই একই চেয়ারে বসেছিল। দাসী সারা শাহজাদাকে দেখে খুশি হল এবং বলল, শাহজাদা, আপনি কোথায় ছিলেন? আপনার একই অবস্থা। সুলতান ও রানী আপনার কথা জিজ্ঞাসা করতেন, আমি বলতাম আপনি ভ্রমণে গেছেন এবং ভালো আছেন। তখন শাহজাদা বললেন, আমি খুব ক্লান্ত, আমি এখন ঘুমাবো। যখন সন্ধ্যায় ফাতিমা চলে যাবে তখন আমাকে জাগিয়ে দিও। অতঃপর সন্ধ্যায় সারা শাহজাদাকে জাগিয়ে দিল। তখন শাহজাদা শেখ ওমরের দেওয়া ছাই মাথায় মাখলেন এবং ফাতিমার সঙ্গে চলে গেলেন। অতঃপর পরদিন সকালে ফিরে এসে সারাকে বললেন, আজ আমি ওই কামরায় ঘুমাবো। ফাতিমা যখন এসে বসবে তখন তুমি আমাকে জাগিয়ে বলবে, দিন তো চলে গেছে, আমি কেন উঠছি না? এমনকি আমি যা বলতে না চাই তাও জিদ করে জিজ্ঞাসা করবে। এটা শুনে সারা বুঝে গেল শাহজাদার উদ্দেশ্য। অতঃপর ফাতিমা যখন এসে বসল তখন সারা শাহজাদাকে জাগালো। শাহজাদা প্রথমে উঠলেন না। তিনি উঠে রাগ করে বললেন, কি মুশকিল, এত সুন্দর স্বপ্ন দেখছিলাম, তুমি ভেঙে দিলে। তখন সারা বলল, বলুন কি স্বপ্ন দেখলেন? তখন শাহজাদা টালবাহানা করে বললেন, কাল রাতে ফাতিমা যখন গেল আমি তার সঙ্গে গেলাম। সে গাড়িতে উঠল, আমিও উঠলাম। আমি গাড়ি ঝাঁকাচ্ছিলাম আর সে গাড়িওয়ালাকে বকছিল। বাড়িতে পৌঁছে সে উপরে গেল। কি অপূর্ব ছিল তার কামরা, সোনা রূপার কার্পেট আর সোনার চেয়ার। আমি সেই চেয়ারে বসলাম। তখন সারা বলল, আপনি তার কামরায় কি কথা বললেন? শাহজাদা উত্তরে বললেন, স্বপ্নে কি কথা হয়? সে কাপড় খুলে ফেলল, তারপর দাসীকে বলল গোসলের পানি তৈরি করতে। তখন আমিও গোসলখানায় ঢুকলাম। সে 1 কলসি পানি ঢালত আর আমি 4 কলসি, ফলে পানি শেষ হয়ে গেল। তাই সে দাসীকে আবার বকল। তখন দাসী বলল, আমি তো প্রতিদিনের মধ্যেই পানি রেখেছি। এই নিয়ে 3 বার পানি আনা হলো। তারপর সে খাবার চাইল। আকাশ থেকে সোনার থালায় খাবার এলো। সে 1 নিবলা খেত আর আমি 4 নিবলা, ফলে খাবারও শেষ হয়ে গেল। তাই সে দাসীকে আবারও বকল। তখন দাসী বলল, আমি তো প্রতিদিনের মতোই খাবার রেখেছি। তারপর সে সেজে গুজে ছাদে গেল। তখন আকাশ থেকে একটি উড়ন্ত তক্তা এলো। তখন আমি তার পাশে ঝুলে গেলাম। এটা শুনে সারা বলল, তারপর কি হলো? তখন শাহজাদা বললেন, তারপর তক্তা চাঁদ তারার উপর দিয়ে পরীদের জগতে গেল। সেখানে তাদের বাদশাহ জিব্রাইলের দরবার সাজানো ছিল। ফাতিমা সেখানে গেলে সবাই তাকে রানী বলে সম্মান করল। এক পর্যায়ে তার নাচের পালা এলো। তখন আমি তবলা বাজানোর লোককে বললাম, তুমি বিশ্রাম নাও। অতঃপর আমি তবলা বাজালাম আর ফাতিমা এমন নাচল যে সবাই মুগ্ধ। অতঃপর বাদশাহ জিব্রাইল তাকে রেশকুই রুমাল দিলেন। তখন আমি তা পকেটে রাখলাম। তখন সারা বলল, তাহলে আমাকে দেখান সেই রুমাল। তখন শাহজাদা বললেন, স্বপ্নের জিনিস কি দেখানো যায়? কিন্তু সারা তার পকেট থেকে রুমাল বের করে বলল, এটা কি সেই রুমাল? তখন শাহজাদা বললেন, হ্যাঁ এটাই, কিন্তু পকেটে কিভাবে এলো? এসব শুনে ফাতেমা পুরোপুরি শাহজাদার দিকে ঘুরে মনোযোগ দিল। তখন সারা বলল, তারপর কি হলো? উত্তরে শাহজাদা বললেন, বাদশাহ জিব্রাইল আবার নাচের ফরমাইশ করলেন। তখন আমি ঢোল বাজালাম আর ফাতিমা নাচল। তখন বাদশাহ তাকে আংটি দিলেন, আমি তাও পকেটে রাখলাম। এটা শুনে সারা পকেট থেকে আংটিও বের করে দেখালো। কিন্তু ফাতিমা তখন উঠে শাহজাদার কাছে এসে বলল, তাহলে আপনি এখন জানেন আমি তাঁতির মেয়ে নই, আমি পরীদের জগতের একজন পরী। এবার আমার গল্প শুনুন। পরীদের জগতে আমার মতো নাচতে কেউ পারত না। বাদশাহ জিব্রাইল প্রতিদিন আমার নাচ দেখতেন। একদিন আমার শরীর খারাপ ছিল, মাথা ব্যথায় কষ্ট পাচ্ছিলাম, কিন্তু দরবার থেকে ডাক এলো,
তখন আমি মানা করলাম। এভাবে দ্বিতীয়বার ডাকেলে আমি রেগে বললাম, বাদশাকে বলো তার মনে দয়ামায়া আছে কিনা, আমি এদিকে অনেক কষ্টে আছি আর তিনি নাচের ধুমে মত্ত। তখন বাদশা রেগে আমাকে ডেকে বললেন, তোমার এত অহংকার, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি 1 বছর দুনিয়াতে মানবী হয়ে থাকবে, তখন তোমার পরিচয় গোপন রাখতে হবে। যদি কেউ জানে তুমি পরী বা কোনো পুরুষ তোমাকে স্পর্শ করে, তাহলে তুমি আর পরিলোকে ফিরতে পারবে না। এটা শুনে আমি অনেক কাঁদলাম, ক্ষমা চাইলাম, কিন্তু বাদশা বললেন, অভিশাপ ফেরানো যাবে না, তবে প্রতি রাতে তক্তা পাঠিয়ে তোমাকে ফিরিয়ে আনব। অতপর আমার ডানা ছিনিয়ে আমাকে দুনিয়াতে ফেলে দেওয়া হলো। আমার দাসীও আমার সঙ্গে এলো। তখন আমি তাঁতির বাড়ি বেছে নিলাম, যাতে কেউ সন্দেহ না করে। কিন্তু আমার ভাগ্যে আপনার সেবা লেখা ছিল। কাল আমার শাস্তির 1 বছর শেষ হতো, তখন আমি আমার ডানা ফিরে পেতাম এবং পরিলোকে ফিরে যেতে পারতাম। কিন্তু এখন সব কিছু শেষ। এখন থেকে আপনিই আমার মালিক, আর আমি আপনার দাসী। অতপর শাহজাদা ফাতিমার এই বিস্ময়কার গল্প শুনে তাকে নিয়ে সুলতান ও রানীর কাছে গেলেন। তাদেরকেও সবকিছু খুলে বললেন। যখন সুলতান জানলেন তাদের পুত্রবধূ তাঁতের মেয়ে নয়, বরং পরিলোকের একজন পরী, তখন তারা অত্যন্ত খুশি হলেন। অতপর তারা ধুমধাম করে পুনরায় বিয়ের আয়োজন করলেন এবং আনন্দে উৎসব পালন করলেন। প্রিয় বন্ধুগণ, আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং দ্বিতীয় পর্ব দেখতে চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।